আজকে খুব চুই ঝালের গরুর মাংস খেতে ইচ্ছা করছিল। যেহেতু আমার চুই ঝালের গরুর মাংস খেতে ইচ্ছা করেছে, যেই কথা সেই কাজ, আমাকে তো খেতেই হবে। তো আমার ফ্রিজে ছিল চুই ঝাল এবং চুই ঝালটা অনেক দিন আগে নিয়ে আসা, তো ভাবলাম এটা দিয়েই বানিয়ে ফেলি, কারণ এটা আর কয়দিন থাকলে নষ্ট হয়ে যাবে, অলমোস্ট শুকিয়ে যাচ্ছে। তো আমার একটু ব্যস্ততা ছিল, যার জন্য আমি মেখে ঝুঁকেই মাংসটা বসিয়ে দিলাম। বেসিক্যালি যেটা আমি করি সেটা হলো যে মাংসটা আমি অলওয়েজই ভুনিয়ে রান্না করি মশলাটাকে, কিন্তু মাঝে মধ্যে মেখে ঝেঁকে বসিয়ে দিই। তো এই যে আমি এদিকে মাংসটাকে মেখে ঝেঁকে বসিয়ে দিলাম, পাশাপাশি আমি চুই ঝালটাকে রেডি করে নিচ্ছি। এই যে চুই ঝালটাকে রেডি করে নিলাম এবং মাংসটা মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি, কারণ মাংস তো নিচে যদি কোনোভাবে পোড়া লাগে তাহলে তো খেতে ভালো লাগবে না। যদিও এই কড়াইতে খুব বেশি একটা পোড়া লাগে না। তো যাই হোক, এখন আমি মাংসটাকে সুন্দর করে ভুনিয়ে নিচ্ছি, এরপরে আমি চুই ঝালগুলা দিয়ে দিচ্ছি এবং সাথে দেশি রসুন। আমার দেশি রসুন এবং চুই ঝাল ভীষণ ভালো লাগে, আর রসুনের ফ্লেভারটা আমার অলওয়েজই পছন্দ। যে কোনো কিছুতে আমি রসুন খুব বেশি পছন্দ করি। আমি একটু মানে মশলার ভিতরে রসুনটা বেশি খাই, আমার ভালো লাগে। আর যে কোনো ভাজি টাজি যে কোনো কিছুতে আমি রসুন ব্যবহার করি, আমার ভালো লাগে। তো যাই হোক, এই যে এদিকে আমি মাংসটাকে রেডি করে নিচ্ছি। চুই ঝালের গরু মাংস আমার ভীষণ পছন্দ, তবে অনেকে থাকে যে চুই ঝালটাকে বেশি পছন্দ করে চিবিয়ে চিবিয়ে খেতে। আমিও খাই চিবিয়ে চিবিয়ে, কিন্তু ওই লেভেলের পছন্দ না, কারণ চুই ঝালের একটা ঝাঁঝালো ভাব আছে, যেটাকে ঝেলো ঝেলো বলে। এই ঝাঁঝালো ভাবটা আমার খুব বেশি ভালো লাগে না, এবং চুই ঝালের শিকড়ের একটা গন্ধ আছে গাছের, এই ব্যাপারটা খুব বেশি ভালো লাগে না। কিন্তু চুই ঝাল যেহেতু মশলা, মাংসে দিলে খুব ভালো টেস্ট হয়। আজকে আমি গরুর মাংসের চুই ঝাল, গরুর মাংসের সাথে চুই ঝাল আর রসুন, গরুর মাংসের সাথে চুই ঝাল আর রসুন দিয়ে রান্না করেছি। আর এই যে বাসমতি চালের ভাত। তো এই যে আমি চুই ঝালের মাংসটা সব কিছু রান্না টান্না করে খেতে চলে এসেছি, এবং আমি এখন এটা দিয়ে খাবো। এবং এই যে রসুনটা, এইভাবে যখন আমি এটাকে চেপে সব কিছু বার করে নিয়ে মাখি না, এই স্মেলটা আমাকে পুরো পাগল করে দেয়। এত ভালো লাগে যেটা বলে বোঝাইতে পারবো না, খেতেও ভীষণ ভালো লাগে। তো চুই ঝালের গরুর মাংস মানে এমনিই তো বেস্ট, আরও খুব ভালো হয়েছিল, খেতে খুবই ভালো লাগছিল। আর এটা আমি রান্না করার 1-2 দিন পরে খেয়েছি, এই ভিডিওটা 1-2 দিন পরের। তো এই যে আমি খুব মজা করে খাচ্ছি। মাংসের এই চর্বিটা খেতে আমার খুব ভালো লাগে। আর মাংসের এই চর্বিটা না অনেকে পছন্দ করে না, কিন্তু মাংসের যে শক্ত চর্বিটা থাকে না, এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তবে যেদিন রান্না করব ওই দিন না, 1-2 দিন মাংসটাকে জ্বালানোর পরে, গরম করার পরে এই চর্বিটার টেস্টটা বেড়ে যায়। এবং আমি মাংস এবং চর্বি একসাথে যে পিসটা থাকে না, এই পিসটা আমার ভীষণ ভালো লাগে। এবং এক্সট্রা পাতলা চর্বিও ভালো লাগে, কিন্তু সেটা হচ্ছে কয়েকদিন জ্বালিয়ে জ্বালিয়ে পরে যে চর্বিটা হয়, ওই চর্বিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো অনেকে থাকে না যে চর্বি খেতে পছন্দ করে না, আমি খেতে পছন্দ করি, তবে মানে যেদিন রান্না করব ওই দিনই ভালো লাগে না, 1-2 দিন পরে গিয়ে ভালো লাগে। আর আমার ক্ষেত্রে কিছু ব্যাপার এরকম একটু উল্টাপাল্টাই হয়। তো যাই হোক, বাসমতি চালের ভাত দিয়ে এগুলা দেখতে যেমন ইয়ামি, খেতেও কিন্তু বেশ মজা। তবে আমার বাসমতি চালের ভাতের থেকে নর্মালি নাজিসের চাল, মিনিকেট, এগুলাই আমার বেশি ভালো লাগে মানে ভাতের ক্ষেত্রে। আর বিরিয়ানির ক্ষেত্রে অলমোস্ট আমার ভালো লাগে বাসমতি চাল, আর তেহারির ক্ষেত্রে ভালো লাগে পোলাও চাল। যাই হোক, তো আমি এই যে খাবারটা খাচ্ছি ভীষণই মজা করে, এবং খাবারটা আমার ভীষণ ভালো হয়েছে। আর এমনিতেই তো আমার চুই ঝাল গরু মাংস খুবই পছন্দ, কারণ এই চুই ঝালটা যখনই যে কোনো মাংসে দিলে এই মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, তাই সবাই চুই ঝালটাকে পছন্দ করে। তো কারা কারা চুই ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।